আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলে পরিচিত মুখ সবল খামারির মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে নিয়ে আসলাম আমার খামারে। ভাইজান, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই আসলেন, আমার গাভিগুলো কেমন দেখলেন, কেমন মনে হয়? না, আমার থেকে তো আপনি বেশি ভালো জানেন। না, আলহামদুলিল্লাহ গাবিগুলা খুব ভালো এবং ভালো কোয়ালিটির গাবি। মনে হয় আপনার কাছে, যেমন মনে করেন অনেকে যে শুরু করতে চায়, যে হ্যাঁ, গাভি দিয়ে শুরু করবে না ষাঁড় দিয়ে শুরু করবে, অনেকে জানতে চায়। এটা আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আমার অভিজ্ঞতা হইলো প্রথমে মোটা তাজা দিয়ে করলে একটু অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে। কারণ এইসব গাবি কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়া যদি এই একটা গাবি পাল্টা যায় তার কিন্তু বিরাট অঙ্কের লস হয়ে যাবে, বুঝছেন? কিন্তু গাবি দেওয়া শুরু করতে পারে যখন 1-2 বছর মোটা তাজা একটা অভিজ্ঞতা হয়ে যাইব, তখন আপনি গাবি দেওয়া শুরু করতে পারে। হ্যাঁ? না, আমি তো আসলে এভাবে সাজেস্ট করি না। কিভাবে নেন আপনি আমি জানি না। আপনি তো হ্যাঁ। আমি মনে করি আপনি আমার চেয়ে অনেক ভালো না না বুঝেন। না। আমি বলি কি, যে ধরেন আপনার সার করেন, সারের পাশাপাশি একটা দিয়ে শুরু করেন। আর হাই ইলেকট্রিশিয়ান গাবিতে আপনি যাবেন না। যারা আমার কাছে পূর্বে জানতে চাইছেন তাদের জন্য একটা মেসেজ, যে হাই ইলেকট্রিশিয়ান গাবিতে প্রথমে যাবেন না। 8-10 লিটারের একটা গাবি দিয়ে শুরু করবেন। যখন আপনি মোটামুটি কিছু বুঝে উঠবেন, শিখবেন, আস্তে আল্লাহ সাথে ইনশাআল্লাহ আপনিও আমাদের মতো 30-35 লিটারের দুধের গাবি আপনিও পালন করতে পারবেন। কিন্তু এটা সময় সাপেক্ষ। তো বুদ্ধিমানের কাজ হয় 20 লিটারের উপরে না যাওয়াই ভালো প্রথম হুম। 2-4 বছর। না, ধরুন আপনার এখানে কিন্তু সব হাই ইলেকট্রিশিয়ানে গাবে। হ্যাঁ, এখানে যদি কোনো ধরেন আমগো এই ভিডিওটা দেখলো, হুম হুম দেখার পরে অনেকে আবেগে এরকম গাবিও চাইতে পারে, নিতে পারে। হুম। এখন এই একটা গাবি পালতে হইলে তার খামারি অভিজ্ঞতা খুবই প্রয়োজন। না হাই না, ইলেকট্রিশিয়ানে নতুন গাবি। নতুন যারা আসবে এলাইনে, হ্যাঁ। আমার এখানে আপনার মোটামুটি 20-এর নিচে কোনো গাবি নাই। 35 থেকে শুরু করে নিচে 20-এর নিচে কোনো গাবি নাই। সেক্ষেত্রে মনে করেন আপনি এই নতুন অবস্থায় এই ধরনের গাবি না নেওয়াই বেস্ট। অবশ্যই অবশ্যই। না, এটা আপনি খুব ভালো কথা কইছেন, আর আপনার কথাটাও আমার পছন্দ হয়েছে। এই যে গাবির ক্ষেত্রে এখন তো আপনার অভিজ্ঞতা আছে, এখন তো আপনার এখন তো ডাক্তার লাগেই না। না, আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ, সবকিছু মোটামুটি আপনার, যেমন আপনি তো আজকেও একটা আমি ডাক্তার থেকেও বেশি বুঝেন, আমি তো আপনার লোক চলি। আজকেও আজকেও আমি 2টা গরুরে ক্যালসিয়াম করলাম। হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনার এই অনেকে 100%-এর বাচ্চা, 100%-এর বাচ্চা মানে 100% বীজ, এগুলো কনসেপ্টের রেট যেমন কম, আর হচ্ছে মনে করেন যে বাচ্চাগুলো গরমের সময় আসলে এগুলো সেভ করা যায় কি টাপ। যেমন ধরেন আমার যে একটা বাচ্চা, যদি এই বাচ্চাটা যদি একটু হ্যাঁ। দেখেন, হ্যাঁ। এটা আপনার শীতের সময়ে আসছে, হুম। ভালো শীতের সময়, পুরো শীত। তারপরেও যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে আর কি। মানে কি বলবো, অনেক হ্যাসেলের শিকার হইতে হয়েছে, মানে অনেক কষ্ট। এখন মহসিন ভাই, আমরা মনে করি 100% হইলে যত 100% হবে তত ভালো। আপনি দেখেন আমার এখানে আপনার মোটামুটি একটা দুইটা গাবি আছে হয়তো 57-58 হাইটের নিচে। হুম। সবগুলো গাবি আমার হাইলাইটেশন, ইভেন অনেক বড় বড় গাবি। হুম। এই গাবিগুলোতে আমি সর্বোচ্চ 75 থেকে 87% রুবি দিই না আমি যাতে। হুম। আমি যে আপনার যে আসুক, টেকনিশিয়ানে আসুক, আমি বলে দিই যে আমার সর্বশেষ 50, 57, 87 আর 75 হইলেও আমার সারো। আমরা মনে করি যে পার্সেন্টেজ বেশি হইলে মনে করি যে গরু ভালো হয়, কিন্তু আসলে আদৌ তা না। আমাদের আবহাওয়া অনুযায়ী, যেমন এগুলো কিন্তু শীত প্রধান দেশের গরু। আপনি একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ। এই আপনি তো অনেক খামারে যান, এই জি। যে ইয়াটা দেখেন, জি। আমার বাইরের পরিবেশটা দেখেন, হ্যাঁ। এখানে কোনো আসেনি আপনার? না না, কোনো তেরপাল নাই আর কি। তেরপাল নাই বা শুধু মশারি শুধু দেওয়া। মশারিটা আছে না, হ্যাঁ। পুরা খোলা। হ্যাঁ। আর একটা গরুর শরীরে বা একটা বাছুরের শরীরে দেখেন তো আপনার শীতকাটা দেওয়া আছে? না না না। তো এখানে বিষয়টা কি, এগুলো শীতপ্রধান দেশ থেকে আসার কারণে মনে করেন যে আপনার মোটামুটি এগুলোর যথেষ্ট আপনার, যত ঠান্ডা হবে তত ভালো, তত সুস্থ থাকবো, তত তত ভালো থাকবে। ইলেকট্রিশিয়ান ভালো থাকবো, ঠিক দুধের আছে। ইলেকট্রিশিয়ান ভালো থাকবে। দুধের ইলেকট্রিশিয়ান ভালো বলতে আপনার এরা চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল, সর্বকিছু দিক থেকে কি শীতের সময় এদের জন্য খুব ভালো। ভালো। ঠিক আছে। আপনার গরম হইলে অনেকটা হ্যাসাল হয়। আপনি আল্লাহ যদি বাঁচায়, আমি চিন্তা করছি এবছর আপনার সামনে উপরে ফগিং সিস্টেম করে চালুর উপরে, এটা আমার গাভীর শেড হিসাবে অত হাইট না, না আপনি তো। উপরে ফগার না দিয়া আপনি চাইলে কিন্তু ভিতরেও ফগার দিতে পারেন, ফ্যানের না, নিচে। ভিতরে উপরেও দিতে পারেন। না, আমি কয়েকটা খামারে গিয়েছিলাম, আর মানে বড় বড় খামারে, তখন দেখলাম যে না, নিচেও আছে হাই ইলেকট্রিশিয়ান যেগুলো আছে। তো যাই হোক, আপনার এখন আমরা এক কথায় আমরা বলতে পারি এইসব গরু যত ঠান্ডায় থাকবো তত তত ভালো, সুস্থ থাকবে। তত ভালো। এখন এটা তো মৌখিক না। আপনি দেখেন আমার একটা গরুর শরীরে শীতকাটা আছে কিনা না দেখেন। না না, এগুলো তো আমার সব গরম হইলে খোলা। গরম হইলে এগুলো যেহেতু আপনার হাই ইলেকট্রিশিয়ানের গরু এবং পার্সেন্টেজও ভালো, যত গরম পড়বো তত হেদায় বই একটু গরমের সমস্যা করবো। এগুলো যত ঠান্ডা রাখা যায় ততই ভালো না। আলহামদুলিল্লাহ। তো না, আমগো না গরু যত সব মানে সবগুলো শাহিওয়াল দেশি, এগুলো যে কোনো আবহাওয়ায় টিকতারে।
হ্যাঁ, গরম হোক ইয়ে হোক, কিন্তু ফ্রিজিয়ান গরু যত খোলামেলা থাকবো ঘর, যত আলো বাতাস ঢুকবো আমরা জানি তত ভালো। এখন আপনি কি বুঝতেছেন? আমি বুঝতেছি অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনার, আপনি যদি পরিপক্ক হন, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আসলে এখনো আমাদের এই সেক্টরে ভালো করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আপনার যত টাকাই থাকুক, যত টাকার মালিক আপনি হন না কেন, খামারে আপনি যদি সময় দিতে না পারেন তাহলে খামার আপনার জন্য না। অবশ্যই অবশ্যই। আপনি যাই করেন না কেন আপনাকে নিজে থাকতে হবে, ফ্যাটেনিং করেন ইয়া ডেইরি করেন, আপনাকে থাকতে হবে। তো যদি বলেন যে আসলে কি বুঝতেছি, সেক্ষেত্রে হচ্ছে ফ্যাটেনিং করা সহজ। আর ডেইরিতে যদি আপনাকে আল্লাহ সাহায্য একবার আপনার কনসেপশন রেট ভালো থাকে, বছরে আপনি একটা বাছুর নিতে পারেন, আল্লাহ দিয়া যায়, ঠিক আছে। আর যদি আপনার মিল্ক প্রোডাকশন যেটা, সেটা যদি মোটামুটি আপনার যেরকম ভাবে কিনে ওই রেঞ্জের মধ্যে যদি আপনার ভালো গাভী হয়ে যায়, তাহলে আপনার ডেইরি ফ্যাটেনিং থেকে ডেইরি অনেক ভালো। যদিও বা আপনার ডেইরিতে প্রতিদিনই রিস্ক আছে, যেমন ধরেন আমার এই গাভীগুলো আমি যাই কাজ করি না, আমার বেসিক্যালি অন্য কোনো ব্যবসা কোনো কিছু নেই, শুধু এগুলোর জন্য ঘাস আবাদ করি এতটুকু পর্যন্তই, আর এদের সাথে সময় দিয়ে আমার দিন এভাবে কাটে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, মোটামুটি 4 টাইম প্রত্যেকটা গরুকে আপনার একবারে ভালোভাবে অবজারভেশন করতে হবে। প্রথমত দেখতে হবে আপনি খাবার যা দিচ্ছেন সব খাইছে কিনা, যদি খায় তাহলে আপনি একটু কম দেখলেও মোটামুটি আমার মনে হয় যে ঠিক আছে। আর মিল্কিং টাইমেও আপনাকে থাকতে হবে, আর যখন আপনার দানাদার দেবেন তখনও আপনাকে কি থাকতে হবে। আপনার ওই একটা গাভী দুধ প্রোডাকশনে কমে আসলো, কিন্তু আপনি যে খাবারটা দিতেছেন ওইটাই দিতে আছেন, হবে না, আপনার খাবার কস্টিং বাইরে যাবে। না আমরা এক কথায় আপনার কথাটা আমি মানে আমি তো আলহামদুলিল্লাহ, যেমন আমার শুরুটাই ছিল ডেইরি দিয়ে, বুঝছেন। আমার যেমন আমার ডেইরি গাভী ছিল 14টা, বুঝছেন। এখন যেমন আপনার ঘরটা যেমন আসছিল না, আমি যখন 2017 সালে আপনার মানে শুরু করি, মনে হয় যে আমার এই 17 সালের মানে গরু ঘর যেমন আসছিল এমন আমি এই ঘরটা মনে করতেছে আমার। আচ্ছা আচ্ছা, এটা আপনার না, আমার গাভীগুলো এমন যখন আসছিল তখন আমিও কিন্তু একটা স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ, গাভী পালার পরে আমার এরকম এরকম হইব, এত লিটার দুধ। আমরা অনলাইনে কিন্তু দেখি, যেমন যারা গরু বিক্রি করে 20 লিটার দুধ দিব, হ্যাঁ, 10 লিটার হইলো গরুর খরচ, আরো 10 লিটার তে ধন 50টি হইলো 500 টাকা। এগুলো হচ্ছে শুভঙ্করের ফাঁকে এগুলো। আপনাকে যেমন ধরেন আমি বলি আপনাকে একটা, টু বি অনেস্ট, আমি 3টা 4টার বেশি গাভী একসাথে কিনি না। আর 3-4টা গাভী কিনতে আমি 8 দিন 10 দিন যেখানে যাই সেখানে আমি থাকি। জি জি জি। পর ইভেন আমি বাজার থেকে কোনো গাভী সংগ্রহ করি না, ঠিক আছে। একটা গাভী কিনতে গেলে আমি মিনিমাম 3 থেকে 4 দিন একটা গাভীর পিছনে, মানে আমার 10 টাকা বেশি যায়। ধরেন আপনি নাম মেনশন না করি, কিছু কিছু জায়গায় আছে আপনাকে দেখাবে 20 লিটারের একটা গাভী নাকি 2 লাখ টাকায় সেল হয়। অথচ আমার হচ্ছে যে 20 লিটারের একটা গাভী যদি কি আমার 3 লাখ টাকা দেয় আমি নিব, ঠিক আছে। 3.5 লাখ টাকা দিলেও আমি নিব, ওটা আমার পছন্দ হইতে হবে গাভীটা। হ্যাঁ, পছন্দ হইতো, তার দুই দাঁত মানে দাঁত বয়স কম হইতে হবে, ফ্রেম বড় হইতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার ভালো হইতে হবে। 3.5 লাখ টাকা আমি নিব, আমি ভিডিওর মাধ্যমে বলতেছি, যদি কারো থাকে বলবেন, ঠিক আছে। 3.5 লাখ টাকা আমি উঠিয়ে নেব 20 লিটারের গাভী, আমার পছন্দ হইতে হবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি 2 লাখ টাকা দিয়ে কিনবেন, তাহলে ওটা 2 লাখ টাকায় যে দুধটা আসার কথা ওইটাই আসবে, বা কোনো সমস্যা না থাকলে কেউ গাভীটা সেল করে না, ঠিক আছে। না, আমার এখন ধরেন একটা গাভী কেনার আগে আমি যতটুকু মানে আমি কিন্তু অনেক ধরা খাইছি, বুঝছেন নি। যেমন আমার কইছে 20 লিটার দুধ দিব, আইয়া পাইছে 8 লিটার। না, আমার এমন হয় নাই। না না, আপনি কেন হয় নাই, যেমন আপনার এই জন্য হয় নাই, আমি যতটুকু ধারণা করলাম আপনি এই জন্য হয় নাই, তার 3 বেলা খাবার খাবারটা আপনি দেখছেন কি খাবার দিতেছে, তারে এক সপ্তাহ যখন আসছিলেন, এক সপ্তাহ খাবার রুটিন দেখছেন, এক সপ্তাহ দুধ দোয়াইছেন, তখনই আপনার জন্য ভালো হয়েছে। কিন্তু ইভেন আমি গাভী কিনতে গেলে আপনারা দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে কি, অনেক সময় হয় কি গাভী আনার পরে দুধ দহন করা যায় না, বালতি সহ রাখাল সহ ফিকা মেরে ফেলে। তা আমি কি করতাম যে আমি নিজে গাভী দহন করতাম, যেটা আমার দামে কাছাকাছি চলে আসছে, দেখতেছি আমি নিজে দহন করতেছি। এটা মনে করেন যে দূরে করেন, ঠিক আছে, লাথি টাথি মারে কিনা, বা মনে করেন যে আসলে ওর অন্য কোনো সমস্যা আছে কিনা, বাটে সব বাটিতে সমান দুধ আছে কিনা। কিছু গাভীর আছে কি সামনে 2 বাটে দুধ বেশি হয়, পিছনে 2 বাটে কম হয়, আবার কিছু আছে পিছনে 2 বাটে আপনার কম হয়, সামনে 2 বাটে বেশি হয়। মানে এটা আমি আলাদা একটা ভিডিও আপনি বানাইবেন, হ্যাঁ, যদি আমি নাও থাকি, হ্যাঁ, ম্যাস্টাইটিসের ইয়াটা, কারণ গাভীর ক্ষেত্রে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ম্যাস্টাইটিস। এখানে আমি বলি ম্যাস্টাইটিস কখনো না ম্যাস্টাইটিস এটা এখন করেন না, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, কারণ অনেকে দেখবো না। ম্যাস্টাইটিস যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও,
হ্যাঁ, যেহেতু আপনি গাবি নিয়ে করতেছেন, একটা আলাদা করে একটা মেস্টাইটিস এরিয়া করবেন, যে কেন মেস্টাইটিস হয় আর মেস্টাইটিস হলে আমরা কি ওষুধ দিমু, কি দিমু, এটা আপনি একটা দেখেন। এটা আপনার কাছে একটা আবদার রইলো আর কি আমার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক বুঝছেন? আছে ঠিক আছে, কারণ অবশ্যই। মেস্টাইটিস এরিয়া অনেকে এইসব গাভীরে ঘরোয়া ভাবে চিকিৎসা দেয়। এখন একটা মেস্টাইটিস এক বেলার বেশি 2 বেলা ফারিয়ে গেল, ওই গাভী কিন্তু আগের ইলেকট্রিশিয়ানের দুধ দেয় না। বুঝছেন? খুবই অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এটা নিয়ে আজকে তাহলে কথা হ্যাঁ, না বলি। এই জন্য আপনি এটা আলাদা করে এটা একটা যেহেতু মেস্টাইটিস এরিয়া যেহেতু করে না। আপনি বলছেন, ঠিক আছে, আর আমার ট্রিটমেন্টটা যেহেতু আলহামদুলিল্লাহ আমি নিজে করি আমার খামারে, তাইলে আমি এটা নিয়ে আপনাকে একটা একটা কন্টেন্ট তৈরি করে দিব আমরা তো জানি ইনশাআল্লাহ। যে মেস্টাইটিস হলে কি দেয়, হ্যাঁ, হুম হুম। কি দেওয়া লাগে বা কি, কিন্তু এই আপনি যেহেতু হাতে কলমে যখন করবেন তখন এই ভিডিওটা করবেন যে আমি হাতে কলমে আমার এই ভিডিও মেস্টাইটিস হয়েছে, এইটা করতেছি এইটা করতেছি, তখন কি একটা মানুষ, সাধারণ মানুষও বুঝবো। বুঝছেন? হুম, আর ঠিক আছে। মেস্টাইটিসের কিন্তু কয়েকটা ধাপ আছে, আচ্ছা। এটাও আপনি কই দিবেন। আর এখন আমি আপনার কই, যেমন এই যে এই গরুটারে কত কেজি দুধ হয় আর কত কেজি খাবার দিতেছেন একটু আমার যদি জানান। এটা তো ফ্রেম অনেক বড়। হ্যাঁ। এটা আপনার না না, ফ্রেম অনুযায়ী কিভাবে কি দানাটা না, কি এখানে দানা আমি কয় একটু কেজি বলি, দেন? একটা হচ্ছে থামরুল আর একটা হচ্ছে যে আপনার এই যে ক্যালকুলেট হিসাব করে দেওয়া আর কি। আমি না যেটা না, করি, ক্যালকুলেট না ভাই, আমি আমি আমার যেটা করি আমি সেটাই বলতেছি। আমি এই যে বাস আমার মুখস্থ হিসাব ধরেন, আমার এই গাবিটা যদি সাপোজ আমি বলতেছি এটা 20 লিটার দুধে আছে, কথা ধরেন সাপোজ, তাহলে আমি এটাকে সরাসরি 10 কেজি দানাদার দিয়ে দিই। হুম 2 কেজি দুধের জন্য 1 কেজি দানাদার, ঠিক আছে, আর কোনো হিসাব নেই ভাই, আমার কত হলো বাস্তব অভিজ্ঞতা, যত খামারের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, তা যাই হোক, ভালো লাগলো। আর আমরা যেহেতু মোটা তাজা নিয়ে কাজ করি, আপনি যখন ডেইরি সেক্টর নিয়ে কাজ করেন, যেমন এই, যেমন ডেইরি সেক্টরে অনেকে আসতে চায়, অনেকে ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে চায়। তো যাই হোক, এই এমনভাবে আমাদেরকে ভিডিওগুলো উপহার দিবেন যাতে আমরা যারা নতুন ডেইরি সেক্টরে আসে তারা যাতে আপনার থেকে কিছু একটা নিয়ে করতে পারে, সফল হইতে পারে। ইনশাআল্লাহ। আপনি আমার জন্য বুঝছেন? দোয়া রাখবেন। আমি ইনশাল্লাহ যতটুকু ইনশাল্লাহ। জানি, আমি নিজেও একবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করছি। আমার আশা না বিশ্বাস, আমি মনের থেকে বলতেছি, যতটুকু আমি জানি যদি কারো উপকারে আসতে পারি তাহলে নিজের কাছে ভালো লাগবে। আমি এটাই চেষ্টা করব, প্রাথমিক অবস্থায় আমার যে ধরনের হেল্প দরকার ছিল, যেগুলো আমি পাই না আশেপাশে খামারি থেকে, আমি চাই না আগামী দিনে যারা আসবে বা যারা করতেছে তারা যেন এটা না হয়, অন্তত আমি যেটা জানি। আর আমি আমার মতো করে বলবো, কারো যদি ভালো লাগে সেটা গ্রহণ করবে, আর যদি না লাগে বর্জন করবে, সেখানে কোনো না, সমস্যা অবশ্যই নাই। মহসিন এখন ভাই, আমি কোনো এই ডাক্তার কথাটা না। কেন কইলাম, যেমন আমি যখন ডেইরি সেক্টর নিয়ে করি না, অনেক খামারি কইতে চান হিংসায় না শিক্ষা না না, লাগবে, এরকম শুনেন, বুঝছেন? এই জ্ঞান হচ্ছে বিতরণের জিনিস। আপনি যত বিতরণ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, না, এটা তো আমরা তো বাঙালি, ঠিক আছে? বুঝছেন? আমগো বাঙালিগো ভিতরে আগে মানে এই যেমন আপনি কইতাছেন যে জ্ঞান যত বিতরণের বিতরণ জিনিস। করবো হ্যাঁ, তত অভিজ্ঞতা বাড়বো। অবশ্যই। হ্যাঁ, মানুষ উপকার পাইলে, যেমন এই মানুষ একজনে আরেকজনের উপকার করে, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা ইবাদত। বুঝছেন? আপনি দিয়ে যদি একজন ওই সফলতা পায়, যখন মন থেকে দোয়া করবো, আপনিও সফলতা পেয়ে যেতে পারেন, আপনিও আরো ভালো খামারি হয়ে যেতে পারেন। যেমন এখন আছে, যেমন অনেকগুলো গাভী আছে, এরকম আরো অনেক গাভী হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আমি আপনার এটা কমু যে একটা খামারি নতুন আইবো, সে নতুন খামার দিব, যদি গাভী সেক্টর নিয়ে কাজ করে, আপনার এই ভিডিওগুলো দেখা বা আপনার সাথে যোগাযোগ কইরা সে যাতে সফল হইতে পারে এবং ভালো একটা উপদেশ পাইতে পারে। ইনশাআল্লাহ, দোয়া বুঝছেন? রাখবেন। যেমন আমরা তো পাই না, আমগর তো খামারও ঢুকতে দিছে না, আমরা তো দিছেন, যাই হোক। তো